আমরা কোষে দেখি 12 গোলক চ্যাপ্টারটি করছিলাম। আমাদের এই চ্যাপ্টার 1 থেকে 7 পর্যন্ত করা হয়েছিল। আজকের এই ক্লাসে আমরা 8, 9, 10, 11, 12, 13, 14, 7টি অঙ্ক পড়ব। তো প্রথমে তোমাদের বলে রাখি যে এই চ্যাপ্টার প্রথম যে মেন গুরুত্ব সেটা হচ্ছে যে এর সূত্রগুলো তোমরা আগে করে এসছো, সেগুলো আশা করছি তোমাদের মনে রয়েছে। এবার আমরা এখান থেকে 8 থেকে শুরু করছি। তো 8 অঙ্কটা এটা বলা আছে যে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করি। তোমাদের বুঝতে হবে যে এই যে গোলকটা রয়েছে এটা সম্পূর্ণ একটা নিরেট গোলক। তো সেটাকে গলানো হলো, সেই বড় গোলকটা যেটা ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি, এবং সেটাকে গলিয়ে 3.5 সেমি মাপের কতগুলি গোলক আমরা তৈরি করতে পারবো। তার মানে কি, তার সম্পূর্ণ অংশ মানে সেটার আয়তনটা বের করতে হবে। তো প্রথমে ব্যাসের দৈর্ঘ্য থেকে আমরা এই যে ব্যাসার্ধ বের করে নিলাম 14/2 7 সেমি, এবং তার আয়তন বের করব। আয়তনের সূত্র হচ্ছে যে 4/3 পাই আর কিউ। এখানটা করে 4/3 আমরা রাখবো এবং পাইটাও রেখে দেবো, পায়ের মান বসাবো না। এবং এখানে আর এর মান হচ্ছে যে ব্যাসার্ধ সেটা 7, তো সেটা বসাবো এবং 7-এর কিউ সেটা করলাম। এবার এখানটা করে আমরা 4/3 সেটাই রাখলাম, পায়ে রাখলাম, এবং 7-এর কিউ মানে হচ্ছে যে 7-এর মধ্যে 3টে পাওয়ার মানে 3টে 7 আমরা গুণ করে লিখবো এবং পাশে লিখবো তার এককটা ঘন সেমি। ঠিক সেরকমভাবেই এই যে ওই গোলকটি গলিয়ে যে নতুন নিরেট গোলক তৈরি হবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 সেমি ব্যাসার্ধ দেওয়া আছে। সেখান থেকে আমরা আয়তন বের করব। এই নতুন গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। এখানে আর এর মান হচ্ছে 3.5। তো 4/3 পাই গণিত 3.5-এর মাথায় কিউ, এটা সেরকমভাবে 4/3 রাখলাম, পাই রাখলাম। কেন পায়ের মানটা বসাচ্ছি না আমি পরে গিয়ে বলছি। তারপর 3.5 এটা আমরা 3বার লিখলাম, একক এখানে ঘন সেমি লিখলাম। এবার যে পুরনো গোলকের যেটার আয়তন ছিল সেটা বাই নতুন গোলকের আয়তন সেটা ভাগ করলে আমরা কতগুলি গোলক পাবো পেয়ে যাব। অর্থাৎ প্রথমটার আয়তন বাই দ্বিতীয়টার আয়তন। তো এখানটা করে প্রথমে আয়তন এটা ছিল 4/3 পাই গণিত 3টে 7-এর গুণ। সেরকম নতুন গোলকের আয়তন ছিল 4/3 পাই 3.5 3.5 3.5-এর গুণফল। এখানে আমরা 4/3 কাটলাম, দুটো পাই কেটে গেল। 3.5 অর্থাৎ 3.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 3.5কে যদি 2 দিয়ে গুণ করি আমরা 5 × 10 7 থাকলে 6 × 7 অর্থাৎ 7 আসছে। অর্থাৎ 3.5কে ভাগ করলে আমরা এখানটা করে 7 দিয়ে এটা ভাগ করলে 2 পাবো। 3.5টা 3টাকে ভাগ করে 3টে 2 পেলাম, 3টে 2-এর গুণফল হলো 8। আমরা উত্তর পেয়ে গেলাম যে সেই নতুন গোলকের সংখ্যা হবে 8টি। বোঝা গেল? এর আমরা 9 অঙ্ক চলে আসছি। 9 অঙ্ক বলেছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। অর্থাৎ এরকম একটা গোলক, এরকম একটা গোলক এবং এরকম গোলক, এটাকে 3টে গলিয়ে তার যে অংশটা বেরিয়ে আসে যে পাতটা, সেখান থেকে একটি বড় গোলক তৈরি করা হবে। তো সেটার আমাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করতে হবে। বুঝে গেল? খুব সহজ অঙ্ক। এবার আমরা বলেছি এটা যে কোনো জিনিসের বের করতে গেলে সেটার আয়তনটা, অর্থাৎ সম্পূর্ণ অংশটা পেতে গেলে তার আয়তনটা লাগবে। তো সেরকমই আমরা করবো যে প্রথম নিরেট তামার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং সেটাকে তার আয়তন লিখব। আয়তন এখানেও তাই আমরা 4/3 পাই আর কিউ, 4/3 এবং পাইটা রেখে দেবো, পায়ের মান বসাবো না। এবং 3-এর কিউটা করবো। 3-এর কিউ হচ্ছে যে 3টাকে 3বার গুণ করলে হবে 27, অর্থাৎ 3 3-এ 9, 9 3-এ 27। 4/3 পাই গণিত 27 এককটা ঘন সেমি লিখলাম। ঠিক সেরকমভাবেই দ্বিতীয় যেটা গোলক ছিল তার ব্যাসার্ধ দৈর্ঘ্য ছিল 4 সেমি, সেটাকে সেভাবে আয়তনের সূত্র লিখে আমরা 4/3 পাই সেটা বসাবো, পাই মানটা আমরা
বসাবো না, শুধু পায়ে রেখে দেবো এবং 4-এর কিউ করলাম। 4-এর কিউ অর্থাৎ 4 4 16, 4 16 64, অর্থাৎ 4/3 পাই গণিত 64 এবং এর এককটা ঘন সেমি। এককটা কিন্তু কোনো সময় ভুলবে না, ঠিক আছে? আয়তনের ক্ষেত্রে ঘন সেমি, কোনো ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ সেমি। এবং তৃতীয় যেটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল সেটা 5 সেমি, সেরকমভাবে এটাকে তার আয়তন বের করেছি 4/3 পাই আর কিউ। এখানে আর এর মান হচ্ছে 5, তো 4/3 পায়ে এটা রেখে দিলাম এবং 5-এর কিউ, 5 5 25, 25 5 125 লিখলাম এবং তার একক ঘন সেমি লিখলাম। এবার কি করব, এই তিনটির যে আয়তন পেলাম, এই যে তিনটে যে গোলকটাকে গলিয়ে যে ম্যাটেরিয়ালসটা এলো অর্থাৎ পদার্থটা, অর্থাৎ যে পাতটা, তো সেটা মোট আমরা করব, সেটা মোট কতটা হলো সেটা বের করব। তো সেটা করার জন্য তিনটে আয়তন আমাদের যোগ করতে হবে। আচ্ছা, এই তিনটি গোলকের মোট আয়তন, তো প্রথমটা ছিল 4/3 পাই, 3-এর কিউ সেটা 27, তারপর 4/3 পাই 4-এর কিউ 64 এবং তারপরে ছিল 4/3 পাই গণিত 5-এর কিউ 125। তো এখানে 4/3 পাই এই তিনটের মধ্যেই কমন রয়েছে, তাই আমরা কমন নিয়ে নিলাম। পড়ে থাকলো কি 27 যুক্ত 64 যুক্ত 125। 27, 64 এবং 125 যোগ করে হবে 5 আর 4 9 আর 7 16, 6 হাত থাকলো 1, 6 2 8, 8 আর 2 10, হাতে থাকলো 1 আর 1 2, 216। তো 4/3 গণিত 216 ঘন সেমি। এই যে এটা বেরোলো, এটা হলো যে এই যে বড় গোলকটা তার সম্পূর্ণ আয়তন। তো এখান থেকে আমরা কি করব, বড় গোলকের ব্যাসার্ধ ধরবো, অর্থাৎ এই তিনটি গোলক গলিয়ে নতুন বড় গোলক তৈরি হবে। ধরি তার ব্যাসার্ধ 8 সেমি, তার আয়তন লিখলাম 4/3 পাই আর কিউ ঘন সেমি এবং এটা বের করলাম 4/3 পাই আর কিউ, এটা সমান এই যে এটা বেরিয়েছিল 4/3 পাই গণিত 216। তো এখানটা আমরা পায়ের মানটা কী জন্য বসাচ্ছি না এখানে বুঝতে পারবে। তো এখানটা করে আমরা কী করলাম, এখানে আর এ কিউটা শুধু থাকলো, বাকিগুলো এদিকে চলে আসলো। তো প্রথমে আমরা এটা বসাবো যে 4/3, ঠিক আছে, গণিত এখানে এই পাইটা বাই এই পাইটা, পাই কেটে গিয়েছে পরপর, আর এখানে 4/3 আর এই 4/3টাকে এদিকে আসলে উল্টে গিয়েছে 3/4। তো এখানে কেটে গেল, পড়ে থাকলো 216। 216টা কার কিউ, 6-এর কিউ, অর্থাৎ 6 গণিত 6 গণিত 6, 6 6 36 আর 6 216। তো এখানে আর এ কিউ সমান 6-এর কিউ, কিউটা চলে গেল, অর্থাৎ পড়ে থাকলো আর সমান 6, অর্থাৎ বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেমি পেয়ে গেলাম। খুবই সহজ অঙ্ক, সূত্রটা মনে রাখলে বুঝতে পারবে। এবার 10-এর অঙ্কটা বলেছে যে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কীরকম, অর্ধগোলাকৃতি এরকম গম্বুজে ভূমিতলের, অর্থাৎ এই যে অংশটা রয়েছে এর ব্যাসার্ধ দৈর্ঘ্য 42, এটা 42। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করি। অর্থাৎ এই যে উপরতলটা, এর যে অংশটা পুরোটা রং করতে হবে, তো কত খরচ পড়বে সেটা বের করতে হবে। তার মানে কি, এর যে বক্রতলটা রয়েছে, এই যে বক্রতলটা এটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এভাবে করি প্রথম থেকে, যে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 এবং সেটার ব্যাসার্ধ দৈর্ঘ্য 42/2 সমান 21। এটা 21টা এখানটা করে, 2টা একটা উঠে গেছে, তো 21 ডেসিমি। এবার এখানটা করে আমরা এটাকে মিটার করে নেব, কারণ কি বলেছে, যেখানে আমরা লক্ষ্য করবে লেখা আছে যে শেষে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে, মানে প্রতি বর্গ মিটার আমাকে চাইছে। তার জন্য আমরা এখানটা করে ডেসিমিটার থেকে, এই যে ডেসিমিটার থেকে আমাদের ডেসিমিটার থেকে 1 ঘর পিছিয়ে আসবে, মানে 2.1 মিটার। এটা হলো এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে 2 পাই আর স্কোয়ার। তো লিখলাম 2, লিখলাম পায়ের মানটা 22/7 বসালাম, আর আর এর মানটা হচ্ছে 2.1 সেটা বসালাম। এখানটা করে 2 বসালাম, 22/7 বসালাম পায়ের মানটা, এবং এখানটা করে 2.1টাকে আমরা কি করলাম, যে দুবার লিখলাম, স্কোয়ার রয়েছে যেহেতু, এবং সেটাকে গুণ করে আমরা পেলাম 27.72 বর্গমিটার। এবার এটার সঙ্গে টাকাটা গুণ করলে হয়ে যাবে। এবার প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে ওই গম্বুজের উপরিতল রং করতে খরচ পড়বে 27.72 গণিত 35 টাকা, সেটা উত্তর বেরোবে 970.20 টাকা।
আমি গুণটা কিন্তু করেছি, তোমাদেরকে এগুলো নিজে থেকে চেক করতে হবে, গুণটা দেখে দেখে বসিয়ে দিলে কিন্তু হবে না। এই গুণ যেগুলো ভাগ যেগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু নিজে থেকে করতে হবে। বুঝে গেল? এবার পরবর্তী অঙ্ক আমরা 11 অঙ্ক চলে যাব। 11 অঙ্কটা বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটো ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত লিখি। তার মানে কি, এখানে ফাঁপা বলেছে দেখো, অর্থাৎ ভেতরটা কিছু নেই। ফাঁপা মানে এই যে এর সমগ্র তলটা কতটা ক্ষেত্রফল সেটা বের করতে হবে। তাহলে প্রথম ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং তার ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম 2 21/2 সেমি হলো, এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল লিখব 4πr² সূত্র। 4 পাই মানটা রেখে দিলাম, আমরা পাই মানটা বসাবো না, পায়ে রাখতে হবে। এবং 21/2টাকে দুবার লিখলাম, এবং সেখানে এই যে 2টাকে এই 4-এর সঙ্গে কাটাকাটি করে হয়ে গেল, পড়ে থাকলো পাই গণিত আর এই দুটো 21 বর্গ সেমি। ঠিক সেরকমভাবে দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 17.5 সেমি, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 17.5/2 সেমি, সেটার সমগ্র দৈর্ঘ্যের ক্ষেত্রফল লিখব 4πr²। 4 আর পাইতে থাকলো 17.5/2 স্কোয়ার, মানে এটা দুবার লিখতে হবে। ঠিক সেরকমভাবে 2টা 4-এর সঙ্গে কাটাকাটি করলাম, পড়ে থাকলো এখানে পাই 17.5 আর 17.5 বর্গ সেমি। এবার এই দুটো আমাদের অনুপাত করতে হবে। তাহলে প্রথমটা পাই গণিত 21 গণিত 21 ইস টু পাই গণিত 17.5 গণিত 17.5। পাই মানটা কেন আমি লিখছি না, কেন বারে লিখে 22 লিখে লেখার দরকার নেই, এখানে আমাদের কেটে যাচ্ছে। তো এখানে উপরে পাই 21 গণিত 21 আর নিচেতে পাই 17.5 গণিত 17.5। তো পাই এখানে কেটে গেছে। এবার 17.5টা দশমিক তুলে এখানটা করে উপর দুটো 10 হয়েছে। 17.5টাকে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি আসবে 35, এই 5 দিয়ে 10 এটা হলো, সেরকম এটা পাই তাই করলাম। 5 দিয়ে 35, 2 10 এখানটা করে আর কাটাকাটি হচ্ছে না। এবার 5টাকে এখানটা করে কাটবো 7 দিয়ে, 7 3 21 আর 7 5 35, 7 3 21 7 5 35, পড়ে থাকলো উপরে 3 3 3 3 9 9 2 18 আর 18 2 36 আর নিচেতে 5 5 25, 36/25 সমান উত্তর হচ্ছে 36:25। অনুপাত বেরিয়ে গেল আমাদের। এবার 12 অঙ্ক বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকে ঠিক অর্ধেক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেকজন বুঝতে পারে না। অর্থাৎ এরকম একটা ধাতব একটা গোলক রয়েছে, ঠিক আছে, তার উপরিতল মানে এখান থেকে এমন করে কেটে ফুটো করে নেওয়া হলো, একটা গোলক কেটে নেওয়া হলো। তো এর যেটা না হলো সেই নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আর এই যে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের পরিমাণ থেকে অর্ধেক হয়। এবার বলেছে এই যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। অর্থাৎ কেটে নেওয়া অংশ এই যে গোলকটা বেরিয়ে আসবে এর আয়তন, এটার আয়তন এবং এই যে পড়ে থাকা যে গোলকটা রয়েছে তার আয়তনটা আমাদের অনুপাত বের করতে হবে। তো প্রথমে আমি লিখি যে ধরি ধাতব গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। এবার বলেছে কেটে নেওয়া নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হবে। তাহলে 4πr²/2 কাটাটি করে 2πr² বর্গ একক। এটা হলো নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা এখন ধরি নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য x একক। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র যেটা 4πr², এখানে r মানে হচ্ছে যে এক্সটা, তো 4πx² বর্গ একক। তো এই যে বক্রতলের ক্ষেত্রফল আর এটা যে মানটা এটা এবার সমান করব। তো শর্তানুসারে 4πx² সমান 2πr²। এখানে x² থাকলো, বাকিগুলো এদিকে বাই হয়ে গেল, পাই কাটলো, 2-এর সঙ্গে কেটে এটা 2 হলো, আর এখানে থাকলো r²/2। এবার x সমান r²/2, এটা রুট হয়ে গেল, অর্থাৎ এদিকে স্কোয়ার থাকলে এদিকে গেলে হবে রুট উল্টো। তো এখানটা করে তো এখানে r² সেটা রুটের সঙ্গে পালিয়ে গেল আর 2-এর রুটটা থেকে গেল। এবার নতুন গোলকের আয়তন অর্থাৎ এই যে এটার ব্যাসার্ধ পেয়ে গেছি, তার আয়তনটা বের করে নিই।
আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর এর কিউ, এখানে আর এর মান হচ্ছে r/√2। তো 4/3 পাইটা রাখলাম গণিত আর এর কিউ মানে হচ্ছে যে আর কিউ থাকলো, আর শুধু √2 এর কিউ মানে হচ্ছে √2টাকে 3 বার গুণ করতে হবে। 3 বার গুণ করে আমরা কী পাবো, দুটো √2 থেকে একটা 2 বেরিয়ে আসলো আর √2 হয়ে গেল, তাহলে 2√2 ঘন একক। আর পুরানো ধাতব গোলকের আয়তন যেটা মেন বড় গোলকের আয়তন সেটা 4/3 পাই আর কিউ ঘন একক। এবার এখান থেকে এই আয়তন থেকে এই আয়তনটাকে বাদ দিতে হবে, অর্থাৎ বাদ গিয়েছে, তো সেটাকে লিখবো যে কেটে নেবার পর অবশিষ্ট অংশের আয়তন 4/3 পাই আর কিউ মাইনাস 4/3 পাই আর এ কিউ বাই 2√2। এখানে 4/3 পাই এটা আর এ কিউটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে কি 1 মাইনাস 1/2√2। তো সেটাকে লসও করে 2√2 মাইনাস এখানে লসও হচ্ছে এটা হলো বিয়োগ করে এখানটা করে গুণ করে 2√2 মাইনাস 1, তার 4/3 পাই আর কিউ গণিত 2√2 মাইনাস 1/2√2 ঘন একক। এবার আমাদের উত্তরে চেয়েছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, অর্থাৎ যেটা ওই যেটার আয়তন ছোট গোলকের আয়তন সেটার আয়তন 4/3 পাই আর এ কিউ বাই 2√2 এটা হয়েছিল, আর যেটা হচ্ছে যে পড়ে থাকা অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত, অর্থাৎ এটার আয়তনের অনুপাত সেটা হচ্ছে 4/3 পাই আর কিউ 2√2 মাইনাস 1/2√2 দিয়ে সেটা করলাম। তো এখানে বাই করে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, এখানে আর এর কিউ কেটে গেল, পড়ে থাকলো 1/2√2, এখানে 2√2 উপরে চলে গেল, এটা উল্টে দিতে হবে যেহেতু উপর থেকে নিচে থেকে উপরে গেলে উল্টে যাবে। তো 2√2 কেটে গেল, পড়ে থাকলো 1/2√2 মাইনাস 1, তো 1:2√2 মাইনাস 1 উত্তর বেরিয়ে গেল আমাদের। এই অঙ্কটা বুঝতে হবে একটু, ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, খুব কঠিন নয়, কিন্তু বুঝতে হবে। 13 অঙ্কটি বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাত্রের ক্ষেত্রফল হিসাব করি। তো একটা গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14 সেমি, তার সমগ্র তলটা বের করব, যেটা উপরে সমস্ত তলটা সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই মানটা বসালাম 22/7, আর এর মান হচ্ছে 14 বসালাম, এখানে কাটাটি করে 7-এর সঙ্গে 14 কাটা করে 2 এবং এটা গুণ করে আসলো 2464। এই গুণগুলো তোমরা করবে, অর্থাৎ 4, 22, 2 এবং 14 গুণ করে আসলো 2464। এবার কী বলেছে, এখানে দুটো ছিদ্র আছে, এই গোলকের উপরে কোনো ছিদ্র আছে, দুটি ছিদ্র, যার মাপ হচ্ছে যে ব্যাসের দৈর্ঘ্য 0.7 সেমি। তো তার ক্ষেত্রফল, এটা বক্রতা, এটা বৃত্তের ক্ষেত্রফল সূত্র হবে, কারণ শুধুমাত্র এটা বৃত্ত। তো পাই আর স্কোয়ার 22/7 গণিত 0.7 স্কোয়ার, তো 22/7 গণিত 0.7 আর 0.7 এখানে 7টাকে এটার সঙ্গে কাটাকাটি করে 0.1, এটা গুণ করে হবে 1.54 বর্গ সেমি। এবার যেহেতু বলছে দুটি, তার 2 দিয়ে গুণ করতে হবে এই ক্ষেত্রফলটাকে, 2 গুণিত 1.54, সেটা গুণ করা হবে 3.08 বর্গ সেমি। তো এই ক্ষেত্রফলটা তাহলে এই ক্ষেত্রফল থেকে বিয়োগ দিতে হবে, যেটা সমগ্রতলের ক্ষেত্রফলটা ছিল। তাহলে বলেছে ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাত্রের ক্ষেত্রফল হবে 2464 মাইনাস 3.08 বিয়োগ করে এটা দাঁড়াবে 2460.92 বর্গ সেমি। বুঝা গেল? এবং আজকে শেষ অঙ্ক 14 অঙ্ক 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে দেখি। অর্থাৎ প্রথমকার আয়তনটার সঙ্গে দ্বিতীয় আয়তন ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। সে অঙ্কটা করেছি আমরা। তো এখানটা করে প্রথমেই করব যে বড় যেটা গোলক সেটার আয়তন বের করব। একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি, তো এই গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউ, আর এ কিউ মানে হচ্ছে 8-এর কিউ। তো 4/3 পাইটা রাখলাম, আর 8-এর কিউটা এখানে 3টে 8 রাখলাম গুণ করে, দিয়ে এককটা ঘন সেমি। এই গোলক গলিয়ে যে নিরেটগুলি তৈরি করা হবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 1 সেমি। এখানটা করে 3টা ভাত খেয়েছে মনে হচ্ছে। তো তার আয়তন হচ্ছে যে 4/3 পাই আর কিউ, এখানে আর এর মান হচ্ছে যে 1, তো 4/3 গণিত 1-এর কিউ মানে হচ্ছে 1ই, তার দাঁড়ালো 4/3 পাই। তো এবার প্রথম আয়তনের সঙ্গে দ্বিতীয় আয়তনটা ভাগ করতে হবে। তো প্রথম আয়তনটা ছিল 4/3 পাই গণিত
8 গণিত 8 বাই নিচেরটা হচ্ছে 4/3 পাই। তো এখানে 4/3 কাটলো, পাই কাটলো, 3টি 8 গুণ করেছে, 8 8 64, 64 8 হচ্ছে 512, 512টি আমরা নতুন গুলি পাবো। তো আমি আর ভিডিওটা লম্বা করছি না, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।